আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর পাইলাম আপনি বলে তেলে লাগিয়ে গেছেন সকালবেলা, তো তেল কটুক আনছুন? আমি ঔষধ কোম্পানির এক রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে খবর পাইলাম যে গাজীপুর তেল দিতেছে। আচ্ছা। এই খবর শুনে আমি গেলাম, তারপরে আমি লাইনে দাঁড়ালাম সকাল 10টা। আচ্ছা। 10টা বাজার পরে গাজীপুর তাসনিম ফিলিং স্টেশন, আচ্ছা। এটা যদি নিয়ম অনুযায়ী তেল দিত তাহলে আমার তেল খাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এরা বিভিন্ন অনিয়মের কারণে, যেরকম লাইন ব্যাক করে লোভিং এর মাধ্যমে গ্যালেনে বসে কিছু, কন্টেনার ছোট ছোট বোতলে বসে কিছু, এরকম করার পরে প্রায় 8 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে মোটরসাইকেলের এর মাঝে সাল চামড়া আমার সব গেছে, হাতের মাঝে কিছু রক্ত বের হয়েছে। যখন প্রায় সব কষ্ট শেষ করে প্রায় কাছাকাছি যখন আমি গেছি, আমার সামনে মনে হয় 3 থেকে 4-5 জন এই মুহূর্তে ঘোষণা আসলো যে তেল শেষ। লাস্টে তেল না হয়ে আমি আমার মানে গাড়িতে যে পরিমাণ তেল ছিল কোন রকম বাড়িতে গেছি, যে এখন আমি বাড়িতে যাইতেছি, আমার গাড়ি টাড়ি সব বাড়িতে রাখছি। আপাতত মনে হয় যে এই অবস্থা তেল আর আমার আর নেওয়ার শখ নাই, আমি আজ তেল নিব না, গাড়ি আপাতত আমার ঘরেই থাকবে। এরপরেও আপনার যে এত কষ্ট সহ্য করতে হয়েছে, এই জন্য আসলে খুব কষ্ট পেয়েছি। যাই হোক, আমাদের সমাজের সকলের মন মানসিকতা সুন্দর করো। বিকৃত চরিত্রের মানুষ যারা আছে এদেরকে আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহ ধ্বংস করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।